গৌরব চাষী তার 4 কন্যা এবং স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করছিল। তার বড় 3 কন্যার নাম তিথি, প্রিয়া এবং মেঘা। তারা ছিল অনেক সুন্দর, কিন্তু গৌরবের ছোট কন্যা জয়া দেখতে ছিল অনেক কুৎসিত। তাকে কেউ দেখতে পারত না। একদিন তিথি, প্রিয়া, মেঘা, কোথায় তোরা? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? দেখতে পাচ্ছিস না আমি একা একা কাজ করছি? আমার হাতে হাতে একটু সাহায্য কর। আমি পারবো না মা, রোদে কাজ করলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। মা, আমরা 3 জনের একজনও কাজ করতে পারবো না এই রোদের মধ্যে, বুঝলে? আমি একা একা কিভাবে এত কাজ করব? তোমার আদরের ছোট মেয়ে আছে না, সুন্দরী মেয়ে, ওকে বলো না ওই সমস্ত কাজ করে দিক। আমার ছোট মেয়ে তো আমার সব কাজ করে দেয়, তোরা কি আমার একটাও কাজ করে দিস? তাহলে আমাদের কেন বলছো মা? মা, বড় দিদিদের যেতে দাও, আমি তোমাকে কাজে সাহায্য করছি। মা, তুই কর, বরং সেটাই ভালো হবে। এই, তোরা আয় তো। তারা 3 বোন আবার ঘরে চলে যায়। জয়া তার মাকে কাজে সাহায্য করতে থাকে। এমন সময় সেখানে গৌরব আসে। আমার মেয়েরা কোথায় গেল? বাবা, ডাকছো? হ্যাঁ, তোর দিদিদেরকে ডেকে নিয়ে আয় তো। বাবা, তুমি ডাকছো? জয়া বলল তুমি নাকি আমাদের ডেকেছো। হ্যাঁ রে মা, আমি তোদের ডাকছি। এই দেখ, তোদের 3 জনের জন্য 3টা হার নিয়ে এসেছি। গৌরব তিথি, প্রিয়া এবং মেঘাকে 3টে দামি হার দেয়। বাবা, খুব সুন্দর হার 3টা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। বাবা, বাবা, আমার জন্য কিছু আনোনি? তোর জন্য আবার কি আনবো? আমার কাছে টাকা ছিল না, আর তাছাড়া তোর যা চেহারা। হ্যাঁ, এইসব তুমি কি বলছো? বাকি 3 জনের মতো জয়াও তো আমাদের মেয়ে, তাহলে জয়ার জন্য কেন কিছু নিয়ে আসোনি? এই এক কথা বারবার বলতে ভালো লাগে না। বললাম না আমার কাছে টাকা ছিল না, তাই নিয়ে আসিনি। মা, তুমি বাবাকে কিছু বলো না, আমার কিছু লাগবে না। তুমি আসো তো, কাজগুলো আগে শেষ করে নি। দেখো আকাশে কেমন মেঘ করেছে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোকে ওটাই মানাবে। হয়েছে হয়েছে, এবার তোমরা ঘরে যাও, আমি মাঠে যাচ্ছি, ধান কাটতে হবে যে। জয়া মা আমার, ওদের কথায় কিছু মনে করিস না। জানিস তো তোর বাবা আর বোনেরা এমনই। মা, ও মা, আমি কি তোমাদের মেয়ে নই? এমন কথা কেন বলছিস তুই? তাহলে বাবা আর দিদিরা আমার সাথে কেন এমন করে? কষ্ট পাস না মা, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন চল আমরা কাজগুলো শেষ করি। প্রেমা আর জয়া বাড়ির সব কাজ শেষ করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। গৌরব তার বড় 3 মেয়েকেই বেশি ভালোবাসে। হঠাৎ করে একদিন গৌরব অসুস্থ হয়ে পড়ে। ওগো, তোমার কি হলো? জানি না আমার কি যে হলো, আমি উঠতে পারছি না। সমস্ত শরীর অবশ হয়ে আছে, চোখ যেন বন্ধ হয়ে আসছে। আমি মনে হয় আর বাঁচবো না। শান্ত হও, শান্ত হও, কিছু হবে না তোমার। মা, বাবার কি হয়েছে? বাবা এমন কেন করছে? বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? কি হলো? তুমি কেন কথা বলছো না? কথা বলো। হ্যাঁ তিথি, তোরা তোর বাবার জন্য ডাক্তার ডেকে নিয়ে আয়। আমি পারবো না মা, আমার অনেক কাজ আছে। তুমি বরং মেঘা না হয় প্রিয়াকে বলো। আমিও পারবো না মা, আমি বাবার কাছেই থাকবো। দেখো না বাবা কেমন কষ্ট পাচ্ছে। কাউকে যেতে হবে না, ডাক্তার ডাকতে আমিই যাচ্ছি। আমি আমার বাবার কিছু হতে দেব না। দেখেছো, দেখেছো তুমি যাকে অবহেলা করেছো সেই তোমার বিপদে কাজে লাগছে। এসব কথা এখন থাক না মা, আমি গেলাম।
জয়া তার বাবার জন্য ডাক্তার ডাকতে যায়, কিন্তু কোনো ডাক্তার জয়ার সাথে আসতে রাজি হয় না। অনেক ডাক্তারের কাছেই তো গেলাম, কিন্তু কেউই তো আসতে রাজি হলো না। এখন কি করব আমি? কি হয়েছে তোমার মেয়ে? এভাবে কেন কাঁদছো তুমি? আমার বাবা খুব অসুস্থ, জানি না হঠাৎ করে কি হয়েছে। এখন কথাও বলতে পারছে না, তাই ডাক্তারের কাছে এসেছিলাম, কিন্তু কোনো ডাক্তার বাবাকে দেখতে যেতে রাজি হচ্ছে না। কেঁদো না মেয়ে, চলো আমি দেখছি তোমার বাবার কি হয়েছে। আপনি আপনি পারবেন আমার বাবাকে ঠিক করে দিতে? চলো আগে যেয়ে দেখি তোমার বাবার কি হয়েছে। জয়া তান্ত্রিককে নিয়ে বাড়িতে আসে। তখন তার বোনেরা বলে, এই জয়া, তুই কাকে নিয়ে এসেছিস? কে উনি? বাজারে কোনো ডাক্তার পেলাম না গো, তাই এনাকে সাথে নিয়ে আসলাম বাবাকে দেখানোর জন্য। এনে বাবাকে সুস্থ করবেন? কাইল্লা, তুই দুনিয়ায় আর কাউকে খুঁজে পেলি না? প্রিয়া, কি বলছিস তুই এসব? ও তোর বোন হয়। মেজো দিদি একদম ঠিক কথাই বলেছে মা। তোমার মেয়ে যেমন তেমনই তো বলেছে। তোমার মেয়ে ডাক্তার না নিয়ে এসে কাকে নিয়ে এসেছে? হ্যাঁ দেখো। দিদি, উনি একজন তান্ত্রিক, উনি বলেছেন বাবাকে সুস্থ করে দেবে। আপনি আপনি তান্ত্রিক বাবা? দয়া করে আমার স্বামীকে সুস্থ করে দিন। দেখুন না, দেখুন না ওনার কি হয়েছে। মেয়েদের কথায় আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি তোর মেয়েদের কথায় কিছু মনে করিনি, তবে এত অহংকার থাকা ভালো নয়, এটা তোর মেয়েদেরকে বোঝাস। কে মা এটা? তুমি ওনার সাথে এভাবে কেন কথা বলছো? এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, একটাও কথা বলবি না। তান্ত্রিক বাবা, আপনি আমার স্বামীকে দেখুন না। গৌরবের অনেক বড় রোগ হয়েছে, ওকে বাঁচানো অসম্ভব। দয়া করে আমার বাবাকে বাঁচিয়ে দিন দাদু। আপনি যা বলবেন আমি তাই করব। তুমি অনেক ভালো মেয়ে, ঠিক আছে, আমি তোমার কথা ভেবেই তোমার বাবাকে বাঁচানোর একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? কি উপায় বলুন তান্ত্রিক বাবা। দেখুন না, উনি কথা বলছে না। জঙ্গলের অনেক গভীরে একটা লাল নদী পাবে। ওই নদীর ওপারে আছে কালো পাহাড়। সেই পাহাড়ের ওপরে একটা সবুজ গোলাপ আছে। ওই গোলাপটা এনে যদি গৌরবকে খাওয়াতে পারো, তবেই গৌরব সুস্থ হবে। আর একটা কথা। কি কথা তান্ত্রিক বাবা? ওই ফুলটা একটা ডাইনির, কিন্তু পাহারা দিচ্ছে একটা বড় অজগর সাপ। ওই ফুল আনতে হলে সাপটাকে মেরে তবেই আনতে হবে। এই তলোয়ার দিয়ে যদি সাপটাকে মারতে পারো, তবে ডাইনিও মারা যাবে। তখন তুমি সবুজ গোলাপটা নিয়ে আসতে পারবে। আর একটা কথা, গৌরবের 4 কন্যার ভেতরে যে কোনো একজনকে গোলাপটা আনতে হবে। আমি কিন্তু যেতে পারবো না মা। আমাকে যেন ওই গোলাপ আনতে যেতে বলো না। ওই ভয়ঙ্কর জঙ্গলে আমি কিছুতেই যাব না। তাছাড়া ওই ডাইনিটা যদি আমাদেরই মেরে ফেলে, তোমার এই কালো কুৎসিত মেয়েকেই যেতে বলো। বোন ঠিক কথাই বলেছে মা। জয়া তো এমনিই অসুন্দর, ওর জন্য সবার কাছে অপমানিত হতে হয়। ও মরলে কিছুই আসবে যাবে না। তুমি কেন দিদিদের বলছো মা? আমি তো আছি। বাবাকে সুস্থ করার জন্য সবুজ গোলাপ আমি আনতে যাব। তাছাড়া দিদিরা তো ঠিকই বলেছে মা। যে রূপ নিয়ে তোরা এত অহংকার করিস, সেই রূপ আজ থেকে জয়ার থেকেও কুৎসিত হয়ে যাবে।
আর জয়া তোদের থেকেও অনেক সুন্দর হয়ে যাবে। তান্ত্রিক জাদু করে জয়াকে সুন্দর বানিয়ে দেয় এবং মেঘা, তিথি আর প্রিয়াকে কুৎসিত বানিয়ে দেয়। হায় হায়, এটা কি হলো আমাদের? আমি এত কালো হয়ে গেলাম কি করে? দিদি, আমিও তো কালো হয়ে গেছি। এখন কি হবে আমাদের? এই দেখ তোরা, জয়া কত সুন্দর হয়ে গেছে। আমাদের ঠিক করে দিন তান্ত্রিক মশাই। আমরা আর কখনো কাউকে টিটকিরি করব না। আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ দাদু, আপনি দিদিদের আগের মতো করে দিন। সেটা সম্ভব নয়, এখন আমি আসি। তান্ত্রিক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। গৌরবের বড় তিন কন্যা কাঁদতে থাকে। এখন এসব ভাবার সময় নেই। যা মা, সবুজ গোলাপটা নিয়ে আয়। জয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে জয়া জঙ্গলের মাঝে চলে আসে। এই তো সেই লাল নদী। পানি কেমন লাল, একটা নৌকো আছে দেখছি। তাড়াতাড়ি নদী পার হই। জয়া নদী পার করে কালো পাহাড়ে আসে। জয়া অনেক কষ্টে কালো পাহাড়ের ওপরে ওঠে। ওই তো বড় অজগর সাপ। সাপটা তো ঘুমোচ্ছে। এই সুযোগে সাপটাকে মেরে ফেলি। জয়া তলোয়ার দিয়ে সাপটার মাথা কেটে ফেলে। সাথে সাথেই সাপটা সেখানে মারা যায়। সেখানে ডাইনি এসে হাজির হয়। মেরে ফেললি আমাকে? কেন মারলি আমাকে? ফুলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ফুলটা নিয়ে জয়া বাড়িতে চলে আসে আর সেটা রস করে গৌরবকে খাইয়ে দেয়। সাথে সাথেই গৌরব সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ গো, তুমি সুস্থ হয়ে গেছো। আর এইসব সম্ভব হয়েছে তোমার ছোট মেয়ের জন্যে। মারে, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, আমাকে মাফ করে দিস। আমি আসল সোনা চিনতে পারিনি। এমন করে বলো না বাবা, তুমি তো আমার বাবা। মাফ কেন চাইছো? বোন, আমাদের তুই মাফ করে দে বোন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর কখনো কাউকে অপমান করব না রে। তারা তিন বোন নিজেদের ভুল বুঝতে পেরে জয়ার কাছ থেকে মাপ চায়। জয়া তাদের মাফ করে দেয়। সাথে সাথেই তিথি, প্রিয়া আর মেঘা আবার আগের মতো হয়ে যায়। দিদি, এই দেখ, আমরা আবার আগের মতো হয়ে গেছি। শুধু তুমি নও, মেজো দিদি আর আমরা তিন বোন সবাই আগের মতো হয়ে গেছি। আজ থেকে আমরা চার বোন সবসময় একসাথেই থাকবো। আমিও আমার চার মেয়েকে সমান ভালোবাসবো। এরপর থেকে চাষি গৌরব তার চার সুন্দরী কন্যাদেরকে আগের থেকে বেশি ভালোবাসে। তারা চার বোন যেখানেই যায় একসাথে যায়। তারা আর নিজেদের নিয়ে অহংকার করে না।